খাবার স্যালাইনের তা পানিতে মেশানোর পদ্ধতিগত কিছু অনেক সময় অনেকে ভালো মতো বুঝেন না এবং সেটা যদি সঠিক পরিমাণ মতো না হয় সেক্ষেত্রে তার কার্যকারণ কেন্দ্রিক কিছু ব্যত্যয় ঘটে। স্যার তাহলে স্যালাইনের পানি গুলানোর সঠিক নিয়মটা যদি হ্যাঁ, একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এটা আসলে আমরা মনে করতাম যে সারা বাংলাদেশে সকলেই জানে, বিশেষ করে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সের বড় বড় ওয়ালে দেখতাম মানে আধা লিটার পানি, 1 মুষ্টি গুড়, 1 চিমটি লবণ, এইভাবে পানি গুলানোর জন্য। জি। কিন্তু আমরা আমাদের মানে প্র্যাকটিক্যালি আমরা যখন এই কলেরা মানে যে ওয়ার্ডগুলোতে যাই বা ডায়রিয়া ওয়ার্ডগুলোতে যাই, দেখা যায় যে অনেক সময় অনেক শিক্ষিত লোকজনও কলেরা মানে ডায়রিয়ার যে ওআরএস স্যালাইন গুলানোর নিয়মটা অনেক সময় সঠিকভাবে মানে করতে পারেন না। হ্যাঁ, তারা দেখা যায় যে মানে ওই 1 গ্লাস পানির মধ্যে পুরোটা গুলে ফেলছে, যে মনে হচ্ছে কিছুই হবে না, কিন্তু দেখা যায় যে মানে পরবর্তীতে রাউন্ড দিতে গিয়ে দেখা যায় বাচ্চার কিছুই হয়ে গেছে। এবং এই মানে সঠিকভাবে না গুলার কারণে তার দেখা যায় সোডিয়ামের পরিমাণ মানে রক্তে বেশি বেড়ে যায় এবং এটাতে তার কনভালশন হয়ে এবং মানে এই সময় ক্ষেত্রে মানে মৃত্যুর পর্যায়ে চলে যায় শুধুমাত্র এই ফল্টি টেকনিকে স্যালাইন গুলানোর কারণে। এবং এটা আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা আমি বলতে পারি। আমাদের একজন এসকেপ কোম্পানিতে চাকরি করতেন একজন ভাই, ওনার বাচ্চা ডায়রিয়া হয়েছিল, সাম ডিহাইড্রেশন, তাকে এজিথ্রোমাইসিন এবং কলেরা স্যালাইন খাওয়ানোর জন্য বলা হচ্ছিল। 2 দিন পর সে ফোন করলো, স্যার বাচ্চা তো কিছু নেই। তো জিজ্ঞাসা করলাম যে কীভাবে মানে স্যালাইনটা গুলানো হয়েছিল। বলতে তার ওয়াইফ 1 গ্লাস পানির মধ্যে একটা করে গুলাতো এবং মানে সে মানে এটা খাইতো, খাওয়ার পর সে আবার খেতে যেত। অর্থাৎ হাইপার নেট্রিমিক ডিহাইড্রেশন বলে একটা কথা আছে, যদি চিনি মানে লবণের পরিমাণ বেশি বেড়ে যায় তখন যখন হাইপার নেট্রিমিয়া হয় তখন তার পিপাসা সে মিটাতে পারে না, তখন সে প্রায় 20টা প্যাকেট মানে স্যালাইনগুলোয় মানে খাওয়ানো হয়েছে এবং তার এই সোডিয়াম বেড়ে যাওয়ার পরে একসময় দেখা যায় যে 180-র কাছাকাছি চলে আসছে তার যে সিরাম ইলেকট্রোলাইটের সোডিয়াম পরিমাণ, এবং একসময় সে মারাই যায়। তো সেই জন্য মানে আমাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি এটা পানি দেখতে পানি, কিন্তু এটা ঠিক মতো না গুলালে এটা বিষাক্ত মানে পদার্থ পরিণত হয়ে যায়। অনেক সময় ছোটো বাচ্চা আছে যে মনে করে মানে হাফ লিটার পানিতে গুলাইতে অপচয় হবে, তারা ওই 1 চামচ স্যালাইন একটা মানে ফিটার ভিতরে ঢুকায় অথবা ছোট একটা মানে পটির মধ্যে ঢুকায় গুলায় মানে খাওয়াই দেয়। তারা মনে করে যে ঔষধ হচ্ছে স্যালাইনটা, এটা কোনোভাবে পেটের ভিতরে গেলে মানে চিকিৎসা হয়ে যাবে। সঠিক নিয়মটা কি? সঠিক নিয়ম হলো মানে পুরো হাফ লিটার পানি, হ্যাঁ, আধা লিটার পানি, এখন তো আধা লিটার বোতল পাওয়া যায়, মাম, তারপরে এই যে ফ্রেশ, এগুলো একটা কিনে ফেলতে হবে। এগুলোর মধ্যে পুরোটা স্যালাইন গুলাতে হবে, 12 ঘন্টা রাখা যাবে। সে যতটুকু খেতে পারে খাবে, প্রয়োজনে মানে পরে ফেলে দিবে। হ্যাঁ, কিন্তু অপব্যয়ের ভয়ে এটা মানে কোনো অবস্থায় মানে এই ফ্র্যাকশন করা যাবে না, স্যালাইন অর্ধেকটা মানে ওখানে ভাগ করা যাবে না। হ্যাঁ, সেজন্য পুরোটা স্যালাইন একটা হাফ লিটার পানিতে গুলায় তাকে মানে খেতে হবে এবং প্রয়োজন মানে এটা পরিমিত পরিমাণ খেতে হবে আর কি এটা।